বাজে বিকাল 6টা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আর এই যে দিদিভাই দুজনা বেরিয়ে পড়লাম। আর প্রথমেই যেটা করেছিলাম, এই যে মেট্রো কার্ডটা ছুঁয়ে যখন ভিতরে এসেছিলাম, দিদিভাইয়ের কার্ডটা আর কাজ করছে না। তো দিদিভাইয়ের ওই যে রিচার্জটা শেষ হয়ে গেছে, দিদিভাই সেটা জানতো না। দিদিভাই টিকিটটা কাটতে গেল আর আমি এই যে দাঁড়িয়ে আছি। আর এই যে মেট্রোটা বেরিয়েও গেছে, দিদিভাই আর আমি এই যে দুজনে উপরে উঠে গেছি আর আমাদের মেট্রোটা ঢুকেও গেছে। আর সব থেকে মজার কথাটা বলবো, মজার কথাটা হচ্ছে আমরা না একদমই দুইজন না সোয়েটার পরেছি আর না চাদর নিয়ে এসেছি। আর এই যে এসি মেট্রো, তবে শীতটা এখনও ভালোভাবে পড়েনি, তবে একটু মেট্রোয় উঠলে না ঠান্ডা লাগে যেহেতু কেসিটা চলে। আর এই যে কালীমাকে দেখিয়ে দিলাম, এটা কালীঘাটের মা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি কোথায় এসেছি? এই যে মন্দিরের মাথাটা দেখে দেখে বোঝা যাচ্ছে না, কালীঘাটে এসেছি। আর এই যে ব্রিজ মতো এটা এটা যে দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নেমে একদম মায়ের মন্দিরে যাওয়া যায়, ঠিক কালীঘাটেও সেটা হচ্ছে। আর তারপরে চলে এলাম দিদিভাইয়ের বাপের বাড়িতে, পাশে মা বসে আছে এই যে। আর এই হাউস কোট পরা এইটা হচ্ছে দিদিভাইয়ের মেজ দিদিভাই। আর দিদিভাইয়ের বাড়ির ভিতরেই কিন্তু এই বিজনেসটা দিদিভাই করে। প্রচুর কাস্টমার, কি বলবো, মানে দিদিভাইকে দিয়ে 4জন এই দোকানে কাজ করে। এই দাদাভাই রুটি ভাজে আর সব রকমই করে, তবে আজকে রুটিটা ভাজছে। আর নিচে একটা দাদাভাই বেলছে। আর মেজ দিদিভাই মানে দিদিভাইয়ের মেজ দিদিভাই মেশিনের মধ্যে আটাটা মেখেছিল, আমি দেখাতে ভুলে গেছিলাম। আর একটা দাদাভাই, ওনার আজকে শরীর খারাপ বলে আসেনি। আর তারপরেই আমরা এই যে বেরিয়ে পড়লাম। দিদিভাইকে এখানে এই দিদিভাই মেস দিদিভাইকে সবাই চেনে বেশি করে, তাই ওই জন্য দিদিভাইকেই আমরা নিয়ে যাচ্ছি যাতে লাইন টাইন না দিতে হয়। হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর আশা রাখছি আপনারাও সুস্থ আছেন, একদমই ভালো আছেন। এত বছর ধরে এই মন্দিরে পুজো দিতে আসি, কখনো এত সুন্দর করে কিন্তু আমি কখনো মন্দিরটা দেখতে পাইনি। আজকে এই যে দিদিভাইয়ের সাথে এসে পুরো মন্দিরটা দেখলাম আর এখান থেকে একটু পেড়া নিয়ে নিলাম। আর দিদিভাইদেরও দোকান আছে, কিন্তু আজকে দিদিভাইয়ের দাদার দোকানটা বন্ধ আছে, যে জন্য এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে কালীঘাটের কুকুর হওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। এখানে কি ভিডিও করা যাবে? হ্যাঁ, এখানে করা যাবে কি? প্রথমেই আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে ভিডিও করা যাবে কি না। আমি যতটা জানি ভিডিও করা যায় না, আর ভিডিও করা না গেলে সেখানে ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যায়। তবুও কখনো কখনো কি বলবো, লোভ সামলাতে পারি না, ভিডিও করেই ফেলি। যাই হোক, তারপরে জুতোটা ওখানে রাখলাম, এইখানটা খুলে নিলাম। আর খুলে নিয়ে তারপরে দিদিভাইদের যেহেতু এখানেই বাড়ি, এখানেই চেনাশুনো, তাই কোনো অসুবিধা নেই। আর দিদিভাই এই যে উপরে বললো চরণে, মায়ের চরণে যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো দিদিভাই বললো আগে উপর থেকে দেখিয়ে দিই। নিচের দিকে নেমে এলাম বন্ধুরা। আর প্রথমেই ওই যে ঠাকুরটা দেখেছি উপর থেকে। যখনই আমরা পুজো দিতে আসি তখনই কিন্তু বামুন ঠাকুর আমাদের উপর থেকেই পুজো করিয়ে দেয়। তবে দিদিভাই আজকে বললো চরণে নিয়ে যাবো, একদম মায়ের কাছে নিয়ে যাবে। তো সেই জন্যই চলে এসেছি নিচের দিকে। আর এই যে পুরো লাইনটা দিয়ে নিয়েছি। তবে আজকে এখানে যে লাইনটা না কম আছে। আর শনি মঙ্গলবার তো একদম পুজো দেওয়াই যায় না, শনি মঙ্গলবার এত ভিড় থাকে। যাই হোক, আপনাদের কিন্তু আমি ঠাকুরটা দেখাতে পারছি না, কারণ এখানে দেখানো সম্ভব না, যে জন্য। আর আমরা একদমই চলে এসেছি মায়ের কাছে, পুরো লাইন দিয়ে দিয়ে চলে এসেছি। আর স্টিলের এই যে বর্ডার করা আছে, এখানে এইগুলো লাইন ধরে ধরে সারা মন্দিরটা এইভাবেই কিন্তু আসতে হয়। তবে দিদিভাইয়ের সাথে এসেছি বলে একদমই ভিড় ছিল না। আর এবার পুরো মায়ের কাছে যাবে, যে এই দরজাটা দিয়ে। এটা কি জায়গা? হ্যাঁ,
মায়ের নাভিটা এখানে ছিল। মন্দির থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা, আর মন্দিরের পিছন দিকটা এই যে জলকুণ্ড রয়েছে, এটা হচ্ছে এখানে মায়ের নাকি নাভিটা পড়েছিল। সেটা আমি এত বছর আসি কিন্তু জানতে পারি না, আজকেই দিদিভাই বলল চলো মায়ের নাভি পড়েছিল কোথায় দেখিয়ে দিই তোমাকে। তো সেটাই দেখলাম। আর এই যে দিদিভাই আর আমি, দিদিভাই বলছে এখানে নাকি মানে যাদের বাচ্চা হয় না তাদের নাকি চানও করাই। আমি কিন্তু এইগুলো জানি না, দিদিভাই বলছে যেহেতু দিদিভাইয়ের বাড়ি এখানে, সেটা দিদিভাই ভালো করে জানবে। তো আজকে অনেক কিছু দেখেছি। ফটো তুলে এসছি, তাই তো বাবা মার সাথে সব ফটো তুলে এসছি। হ্যাঁ এই জায়গায় না বলি দেয়। যেখানে পাঠা বলি দেয় সেখানেই বসেছিলেন এক বামুন ঠাকুর, আর তার সামনে ছিল বাবা মহাদেবের মন্দির। তো আমি বললাম এখানে কি আমি একটু ভিডিও করব? উনি বললেন হ্যাঁ হ্যাঁ করুন, সবাইকে তো দেখাতে হবে যে এটা কালী মন্দির, মা বাবার ভিডিও করেছে। আর এখানে এই বাচ্চাগুলো না ভিক্ষা করে, ভীষণ ঝগড়া করছে ওরা। ক্লিয়ার আসছে কি? হ্যাঁ একদম। কি হলোটা কি? বিয়ে হলো, বিবাহ বার্ষিক হলো, কি হলো? কি জিনিসটা কি? বিবাহ বার্ষিক আজ? বিবাহ। আচ্ছা বিবাহ। মন্দিরের ভিতরেই কিন্তু ফুলের দোকান পেয়ে যাবে, আর এদের ঝগড়াটা শেষই হচ্ছে না বন্ধুরা। যাই হোক তারপরে এই যে দিদি ভাই আর আমি চলে এলাম এখানেই রাধা মাধবের মন্দির, মানে গোপাল গোবিন্দর মন্দির। আর এই যে দাদা ভাই না, ইনি দিদি ভাই, এইভাবে নমস্কার করছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ইনি দাদা ভাই। মায়ের মন্দির থেকে বেরিয়ে গেছি, আর একদমই গেটের মুখে প্রচুর ভিখারি বসেছিল। কালীঘাটে কিন্তু প্রচুর ভিখারি, সে বাচ্চা থেকে নিয়ে আর বয়স্ক থেকে নিয়ে। তো তারপরে ওই যে নতুন বউ যেটা ভিডিও করেছিলাম তারাও দেখি ওখানে বসে আছে। যাই হোক তারপরে বেরিয়ে পড়লাম। আর দিদি ভাইয়ের বাড়িটা ঠিক এই যে বাস সাইডে, এই যে বেরিয়েছি বাস সাইডে, এই যে একদমই কাছে। আর এই যে জায়গাটা এত সুন্দর করেছে না, কি বলবো, আগে কখনো কিন্তু এটা ছিল না, এই নতুন করে এই জায়গাটা তৈরি হয়েছে। আর এখানে এখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গেটও তৈরি করা আছে, মায়ের মন্দিরে ঢোকার গেট। যখন আমরা বাড়ি যাচ্ছিলাম দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছে রেখা তুমি এখানে বাবা জ্যান্ত বাবা এখানে ফুঁড়ে উঠেছিল যখন মা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, তুমি কি দেখবে ওই মন্দিরটা? আমি বললাম আমি তো কখনো দেখিনি। দিদিভাই বলল তাহলে চলো তোমাকে ওই মন্দিরটা দেখাই। তো চলে এলাম বাবার মন্দিরে। প্রসাদ নেই ও দিদিভাই। এখানে এসে দেখি বাবা মহাদেবের মন্দিরে আজকে সোমবার, তো খাওয়া দাওয়া আছে। আর এখানে এই যে একদম মন্দিরের প্রসাদটা দিচ্ছে। তো আমি লাইনে দাঁড়িয়ে গেলাম, দিদিভাই লজ্জা পাচ্ছিল। আসলে আমার না প্রসাদ নিতে একদম লজ্জা করে না, দিদিভাইরা নেয় না হয়তো, তাই দিদিভাইয়ের লজ্জা করছে। আমি দাঁড়িয়ে গেলাম, দিদিভাইও আমার সাথে দাঁড়িয়ে গেল। বলে না সেই সৎসঙ্গে বসবাস, আমার সঙ্গে এসে আজ দিদিভাইও ওই প্রসাদ নিয়েছে আর আমি এই যে নিয়ে নিলাম। তো এই যে আমাদের কি দিয়েছে দেখাচ্ছি প্রসাদটা দুজনার। দিদিভাইকে বললাম দেখাও, দিদিভাই হাসছে। তারপরে এই যে চলে এলাম মন্দিরে। ভিডিও করা যাবে? আমি তো সেটাই জিজ্ঞাসা করছি। মন্দিরের ভিতরে কিন্তু আমি ভিডিও করতে করতে চলে গেছিলাম, তো ঠাকুরমশাই বললো ভিডিও করা যাবে না। আর পুজো দিয়ে বেরিয়ে এই যে সামনেটা কিন্তু এই দাদা ভাই এইভাবে কপালে এই লেপটা দিয়ে দিচ্ছে। আর এটা না দিলে কিন্তু একদমই প্রসাদ এখানে খেতে দেবে না, মানে এখানে যে দাঁড়িয়ে প্রসাদ খেতে দিচ্ছে সেটা কিন্তু পাবে না। যাই হোক দিদিভাই ওটাই দিচ্ছে, আমি বললাম ওটা দিয়ে আসো। আর এই মন্দিরের বাবা মহাদেবের মন্দিরের সামনে একদম সামনেটা কিন্তু এই যে জগন্নাথের মন্দির আছে, তার পাশেই বজরংবলী। আবার গাছের গোড়াতে দেখছি কিছু মানে শিব ঠাকুরও উঠেছে। তো যাই হোক দিদিভাই আসলে আমরা এই যে খাবার লাইনটায় যাব। দিদিভাই বলছিল খাবে না,
তারপরে দিদিভাইও চলে এলো। আর আসার পরে আমি বললাম যে এই ব্যাচটা উঠলে তো আমরা খাবো। দিদিভাই বলছে আমি কিন্তু খাবো না। আমি বলছি আমার সাথে থাকলে কিন্তু খেতে হবে। তো দিদিভাই বলছে আমার হাতের মতো তোমার থালা থেকে একটু প্রসাদ দিয়ে দেবে। তো দিদিভাইকে এতে সেটাই দিলাম। প্রথমে দিল পোলাও, তারপরে দিল আলুর দম, খিচুড়ি আলুর দম, আবার পায়েস। খাই এটা দেখা যাবে না, এতগুলো পাতা হচ্ছে, আমিও এনেছি হাতে করে। তারপরে এই যে জল, এই শোনা পায়েস পেয়েছিলিস রে পুচকুটা? এ পুচকু, তুই পায়েস পেয়েছিস? পায়েস পায়েস কই দিয়েছে? ও তুই বাপ বুদ্ধিমানের কাজ করেছিস। আজকে ভীষণ মজা হয়েছে, তবে আমার মেজদি ভাই এলে না আরও বেশি মজা হতো। যাই হোক, এখানে প্রত্যেক সোমবারে এরকম খাওয়া দাওয়া থাকে। দিদিভাইকে একদিন সোমবার দেখে নিয়ে আসব। আর এই যে ওপারে যাব বলে ভিডিওটা যখনই অন করেছি দেখছি একটা মরা নিয়ে যাচ্ছে। আসলে এখানে তো এই যে কেওড়াতলা শ্মশান ওই পাশেই, তো ওই জন্যই মরাটা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে যে বড় বড় ফুলকপি বিক্রি হচ্ছিল, আমি না জিজ্ঞাসা করলাম কত দাম। কত করে গো দাদা? একশো একশো একশো। আসলে বাসনের দাম হচ্ছে যা কিছু নেবে সবই 100। আর ওই ফুলকপির দামগুলো ছিল 45 টাকা 50 টাকা। একটু ছোটোগুলো 45 আর বড়গুলো 50। তো আমাদের ওখানেও ওই দাম, তাই আমি নিয়ে চলে এলাম। আর এসে দেখছি দিদিভাইয়ের এখানে ভীষণ বেচাকেনা হয়। ফোনে ফোন করছে আর সবাই কিন্তু এসে নিয়ে যাচ্ছে। এই যে মানুষজন এখানে জড়ো হয়নি, কিন্তু প্রচুর বেচাকেনা। দিদিভাইও বেচাকেনা করছে এই যে। আর ওই দিদিভাই প্রচুর মিষ্টি এনেছিল আমার জন্য, আমি একটাই মিষ্টি খেয়েছি। আর এই নারকেলটা পুজো দেওয়া, মায়ের ওখানে যে দেয় না, এখানে এই যে রুটি করছে এর মধ্যে দুজন ব্রাহ্মণ আছে, ওনারা পুজো দেওয়ায়। তো ওই নারকেলটা নিয়ে এসছে, আমি নিয়ে এসেছি। আর ওনারা নারকেল ফেলে দেয়, আমি বললাম আমাকে দেবে। তো যাই হোক, তারপরে এই যে আমি আর দিদিভাই এই যে বেরিয়ে পড়লাম। আর মেট্রো এসে গেছে, এখন বাজে রাত 10টা। আমরা কিন্তু 10টায় বাড়ি যাচ্ছি। কিভাবে যে কালীঘাটটায় সময় চলে গেল একদমই বুঝতে। তো ভিড় ভর্তি। মেট্রো থেকে নেমে গেছি বন্ধুরা। আর ওই মেট্রোটায় দিদিভাইয়ের মেয়ে আছে, তো আমরা দাঁড়িয়ে দেখছি যে ও নামছে কিনা। তারপরে আমরা নিজেরাও নেমে যাচ্ছি। দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে একসাথে চলে যাবে, আর আমি আমার ওই যে প্রতিদেব এসে গেছে কিনা দেখছি। তারপরে বাইরেটা বেরিয়ে এলাম বাস স্ট্যান্ডের দিকে। আর দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে রিক্সা করে চলে গেছে। আর আমি এই যে যখনই আমি কোথাও যাই, আমার প্রতিদেব এখানে ছেড়ে দিয়ে যাই মেট্রো স্টেশন, আবার এখান থেকেই আমাকে নিয়ে যায়। ফোন করে দিয়ে আমি এসে গেছি, ও এসে নিয়ে যায়। তারপরেই দেখলাম যে আমার এই যে প্রতিদেব এসে গেছে। ফাইনালি আমার প্রতিদেব এসে গেছে, আমার র্যাপিডো, শুধু আমার জন্য র্যাপিডো। তো এবার বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে দেখা করছি আপনাদের সাথে। বাড়িতে চলে এসেছি বন্ধুরা। আর এখন বাজে রাত 11টা। আসলে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগে, ওই যে প্রতিদেবের সাথে একটু ঘুরু বেরু করে এলাম। আর এখন 11টা বাজে, জানি না আমি ঘড়িটা দেখাতে পারবো কিনা। তো যাই হোক, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট, বাই বাই।